নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে রয়েছে বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাবে এবং কারা কারা পাবেন না, এছাড়াও ভেরিফিকেশন ফর্ম জমা করার পর কাদের কাদের নাম বাদ যাবে এবং কৃষিমন্ত্রী বলেছেন ৩০ লক্ষ নাম বাদ যাবে, এর মধ্যে কাদের নাম থাকতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এছাড়াও ভেরিফিকেশন ফর্ম জমা করার পর কি কি কারণে আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, আগামী মাসেই মিলছে প্রথম কিস্তি। ৫,০০০ নাকি ২,০০০, ভেরিফিকেশনে অনেকের নাম বাদ যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে জানালেন মুখ্যমন্ত্রী, তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। ৩০শে জুলাইয়ের মধ্যে সেই কাজ শেষ করতে হবে, একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানান, রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ৯,০০০ টাকাও পাবেন। গত সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কৃষকদের কিভাবে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকার ঝাড়াই বাছাই শুরু হচ্ছে। তাতে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়েছে। পঞ্চায়েত, ব্লক অফিস ও কৃষি অফিসে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়েছে, তেমনি কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও অনেক ভুয়ো নাম রয়েছে। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নাম লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে দেওয়া হয়েছে। যদি এই লিস্টে নাম থাকে তবেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসের নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা কেন্দ্র সরকারের পিএম কিষাণ পান তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্ত করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। একই জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা পেয়ে এসেছেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ৬,০০০ টাকার সাথে রাজ্য সরকারের আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়া হবে। অর্থাৎ বছরে ৩টি কিস্তি মিলিয়ে ৯,০০০ টাকা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প যেমন ছিল তেমনই চলবে। ৩০শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে।